হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র SBHS। পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা দপ্তরের তরফ থেকে অর্থাৎ ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশন বিকাশ ভবন সপ্তম তল সল্টলেক সিটি কলকাতা 7,91,000 তরফ থেকে একটি নোটিফিকেশান প্রকাশিত হয়েছে সাম্প্রতিক। সেই নোটিফিকেশানে কি বলা রয়েছে, যেটা যারা বিদ্যালয় পরিচালনার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 22/6/2026 প্রকাশিত এই নোটিফিকেশানে মেমো নাম্বার 742 SC/AIL প্রেরক হচ্ছেন বিদ্যালয় শিক্ষা উপ অধিকর্তা প্রশাসন পশ্চিমবঙ্গ এবং প্রাপক হচ্ছেন জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক শিক্ষা এবং প্রাথমিক শিক্ষা সকল জেলা। এই বিদ্যালয় শিক্ষা দপ্তরের তরফ থেকে যে নোটিফিকেশান ডিআইদেরকে পাঠানো হয়েছে সেগুলো তারা বিভিন্ন স্কুলগুলিকে ফরওয়ার্ড করে দিচ্ছেন। যে নোটিফিকেশানের বা যে অর্ডার, তার বিষয়বস্তু হচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবস 23শে জুন 2026 এবং জন্মজয়ন্তী 6ই জুলাই 2026 উপলক্ষে আগামী 23শে জুন থেকে 6ই জুলাই 2026 পর্যন্ত ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পক্ষ পালন প্রসঙ্গে, অর্থাৎ এই যে প্রায় 14 দিন ব্যাপী একটা সময়কাল, এই সময়কালকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পক্ষ হিসাবে পালন করতে হবে এবং কি করতে হবে, কি প্রোগ্রাম করতে হবে, কিভাবে করতে হবে, তার একটা গাইডলাইন এখানে দেয়া রয়েছে। আমরা সেটা দেখব। তার আগে যারা চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিও লিঙ্ক আপনারা সরাসরি পেতে পারেন। যেটা বলা হয়েছে, দেখুন, মহাশয়া আমাকে নির্দেশ দেওয়া হয়েছে যে আপনি যেন আপনার আওতাধীন সমস্ত বিদ্যালয়কে নির্দেশ দেন যাতে তারা আগামী 23শে জুন থেকে 6ই জুলাই 2026 পর্যন্ত উপযুক্ত শিক্ষামূলক ও স্মরণীয় অনুষ্ঠানের মাধ্যমে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পক্ষ পালন করে। এর মূল উদ্দেশ্য হল শিক্ষার্থী, শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের মধ্যে শ্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন, কর্ম, রচনা ও অবদান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। অর্থাৎ এই প্রোগ্রামের ভেতরে যেরকম ছাত্রছাত্রী যুক্ত থাকবেন, তার সঙ্গে শিক্ষক এবং তার সঙ্গে সঙ্গে বিদ্যালয়ের যারা অশিক্ষক কর্মী রয়েছেন তাদেরকেও কিন্তু অংশগ্রহণ করতে হবে। এই পক্ষ চলাকালীন, অর্থাৎ এই যে 14 দিন ব্যাপী যে সময়কাল, এর মধ্যে নিম্নলিখিত কর্মসূচিগুলি গ্রহণ করা যেতে পারে মানে এগুলি করতে হবে। 1 নম্বর হচ্ছে এই উদ্যোগের জন্যে একটি উপযুক্ত বাংলা নাম বা শিরোনাম গ্রহণ করা। বলেই দিয়েছে একটা, যেটা হচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় স্মৃতিপক্ষ। এইটা একটা নাম গ্রহণ করে এই টাইটেলের আন্ডারেই কিন্তু বাকি অনুষ্ঠানগুলোকে করতে হবে। অর্থাৎ আমাদেরকে একটি ব্যানার বা একটি ফ্লেক্স তৈরি করতে হবে, যাতে হেডিং থাকবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় স্মৃতিপক্ষ এবং তারপরে যা অনুষ্ঠানগুলো হবে তার হাইলাইট থাকবে এবং প্রত্যেকটা অনুষ্ঠানের পেছনে এইটা আপনাদেরকে ডিসপ্লে করতে হবে। 2 নম্বর হচ্ছে পক্ষ চলাকালীন অন্ততপক্ষে 3 থেকে 4টি কর্মসূচি আয়োজন করা। নিচে যে কর্মসূচিগুলো বলে দিয়েছে তার মধ্যে 3 থেকে 4টে এই সময়কালের মধ্যে আমাদেরকে ব্যবস্থা করতে হবে। অর্থাৎ 14 দিনের মধ্যে যে 14 দিনই মানে প্রত্যেক দিনই অ্যাক্টিভিটি করতে হবে তা নয়, 14 দিনের মধ্যে 3 থেকে 4 দিন বিভিন্ন ধরনের যে কর্মসূচিগুলোর কথা বলা আছে তার মধ্যে একটা করে পালন করতে হবে। 1 নম্বর হচ্ছে স্মারক বক্তৃতা, অর্থাৎ মেমোরিয়াল লেকচার্স। অর্থাৎ ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তার জীবনী, তিনি কে ছিলেন, এই বিষয়ে ছাত্রছাত্রীদেরকে অবহিত করা, সেইটা একদিন হতে পারে। একদিন হচ্ছে সেমিনার হলো, সেখানে বিদ্যালয়ের শিক্ষক বলুন, অশিক্ষক বলুন, শিক্ষার্থী বলুন বা এই বিষয়ে জানেন বা তার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সম্পর্কে তথ্য বা সেই সম্পর্কে পড়াশোনা আছে এরকম কোনো ব্যক্তিকে দিয়ে আপনারা ছাত্রছাত্রীদেরকে জানানোর ব্যবস্থা করলেন। 3 নম্বর হচ্ছে প্রবন্ধ প্রতিযোগিতা বা এসে কম্পিটিশন। অর্থাৎ এটা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বা তৎকালীন বাংলা, তৎকালীন ভারতবর্ষ এইসব নিয়ে একটা এসে কম্পিটিশন হতে পারে। বিতর্ক সভা, ডিবেট, তার লেখা এবং বক্তব্যের পাঠ অধিবেশন। অর্থাৎ তিনি যা লিখে গেছেন, তার যে উল্লেখযোগ্য যে বিষয় যেগুলো যার উপরে তিনি আলোকপাত করেছেন, সেইগুলো সরাসরি পাঠ করে ছাত্রছাত্রীদেরকে জানানো। এবং লাস্টলি বলা আছে তার জীবন ও অবদান তুলে ধরে প্রদর্শনীর আয়োজন করা, অর্থাৎ বিভিন্ন ছবি ইত্যাদির মাধ্যমে
তার জীবনের বিভিন্ন সময়কালকে বা তিনি যে অবদান রেখেছেন সেই বিষয়গুলিকে ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরা। একটা জিনিস খেয়াল রাখবেন, ইতিমধ্যে আমাদের রাজ্যে NEP ন্যাশনাল এডুকেশনাল পলিসি বা নিউ এডুকেশনাল পলিসি 2020 চালু হয়েছে এবং এই এডুকেশন পলিসির অন্যতম বিষয় হচ্ছে যে সহযোগী শিক্ষা, কো ক্যারিকুলার অ্যাক্টিভিটি, এবং যার মাধ্যমে ছাত্রদের বলা হয়েছে হলিস্টিক ডেভেলপমেন্ট হবে। সেটা শুধুমাত্র পুঁথিগত পড়াশোনার মাধ্যমে নয়, সেগুলো কিন্তু এই যে মানে সারাউন্ডিং যে বিষয়গুলি আছে সেইগুলোর উপরে পড়াশুনো করে তাদেরকে এবং তার সঙ্গে সঙ্গে শিক্ষকদেরকেও তাদেরকে গাইড করার কাজটা করতে হবে। তো সেই জিনিসগুলি কিন্তু সুপ্তভাবে এই সব অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের মধ্যে ঢোকানো হচ্ছে। 3 নম্বর, প্রতিষ্ঠানের অভ্যন্তরে ব্যবহারের জন্য তথ্য ও সম্পদ সামগ্রী, রিসোর্স ম্যাটেরিয়াল তৈরি এবং তা বিতরণ করা। অর্থাৎ এই ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বা তৎকালীন ভারতের ইতিহাস ইত্যাদি নিয়ে বিভিন্ন যে TLM টাইপের জিনিস তৈরি করা এবং সেগুলোকে বিতরণ করা, তাদের ছাত্রদেরকে দেওয়া বা ডিসপ্লে করা। এবং 4 নম্বর বলেছে, সম্ভব হলে রাজ্য আর্কাইভস অধিকর্তা অর্থাৎ ডিরেক্টরেট অফ স্টেট আর্কাইভস কাছে উপলব্ধ নথিপত্র বা উপাদান সংগ্রহ ও অনুসন্ধান করা। অর্থাৎ এখানে গিয়ে তাদের কাছ থেকে প্রয়োজনীয় যে কাগজপত্র যদি প্রয়োজন হয় ওনার সম্পর্কে জানার জন্যে বা উপাদান কিছু যদি প্রয়োজন হয় সেগুলোকে ওখান থেকে সংগ্রহ করা, সেখান থেকে কপি করে নিয়ে আসা বা ইত্যাদি এরকম করা। আমাকে আরও অনুরোধ করার নির্দেশ দেওয়া হয়েছে যে আপনি যেন এই কর্মসূচিগুলোকে শিক্ষার্থী এবং শিক্ষক বা অশিক্ষক কর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করেন। অর্থাৎ এখানে বলে দেওয়া হয়েছে যে যেন এখানে শিক্ষার্থী যেরকম থাকবে, যেরকম শিক্ষক বা অশিক্ষক কর্মী তারাও যেন অ্যাক্টিভলি পার্টিসিপেট করে, সেটা যেন থাকে। পাশাপাশি আয়োজিত কর্মসূচিগুলির একটি সংক্ষিপ্ত প্রতিবেদন, অর্থাৎ কি কি হলো তার একটা রিপোর্ট, যে 23 থেকে 6 তারিখ অবধি কি কি অনুষ্ঠান আপনারা করলেন, কারা কারা অংশগ্রহণ করলো, কি কি বিষয় হয়েছিল সেইগুলো, এবং জিও ট্যাগড ছবি। ভালো করে খেয়াল রাখতে হবে, জিও ট্যাগড ছবি মানে নর্মাল আমরা মোবাইলের ক্যামেরায় যে ছবি তুলি সেই ছবিতে কিন্তু হবে না। এইগুলো একটা জিও ট্যাগ ক্যামেরা বা জিও ক্যামেরা এরকম বলে একটা অ্যাপ্লিকেশান পাওয়া যায়। সেই অ্যাপ্লিকেশানকে আপনাদের ফোনে ডাউনলোড করতে হবে এবং সেইটা যখন আপনাদের যে লোকেশন আপনারা থাকবেন সেই লোকেশনকে তারা শো করবে এবং যখন নেটওয়ার্ক থাকবে তখনই কিন্তু একমাত্র সেগুলো কাজ করবে। সেই জিও ট্যাগড ছবি এবং প্রাসঙ্গিক নথিপত্র সহ পাঠাতে হবে, যে আপনারা কী কী করলেন তার ছবি টবি তুলে রাখতে হবে। বিভিন্ন সময় স্কুল ইন্সপেকশনের ক্ষেত্রে এই ছবিগুলো কিন্তু আপনাদের প্রয়োজনে লাগতে পারে, সেই জন্যে এটা একটা স্টক রেজিস্টার করে রাখা ভালো বা একটা জায়গায় সংগ্রহ করে রাখা ভালো, যা ভবিষ্যতে রেকর্ড হিসাবে সংরক্ষণের জন্যে রাখা হতে পারে। আপনারা প্রত্যেকেই জানেন যে এখন বিভিন্ন স্কুলগুলিকে PM শ্রী ঘোষণা করা হচ্ছে এবং সেই ঘোষণা যারা করতে আসছেন, যারা সার্ভে করতে আসছেন, তারা কিন্তু দেখছেন যে এই ধরনের কার্যাবলীগুলি বিভিন্ন স্কুলগুলি করেছে কিনা। তো সুতরাং আপনার স্কুল যদি PM শ্রীর দাবিদার হয় আগামী দিনে, তার জন্যে আপনাদের এই কাজগুলোকে কিন্তু করে রাখতে হবে এবং একটা সুন্দর জায়গায় যাতে করে এই ডকুমেন্টগুলোকে, ছবিগুলোকে আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন তার ব্যবস্থা করতে হবে। এটিকে জরুরি হিসাবে বিবেচনা করতে হবে এবং সর্বোচ্চ অগ্রাধিকার, টপমোস্ট প্রায়োরিটি দিতে হবে। ভাষা বুঝুন যে জরুরি এবং টপমোস্ট প্রায়োরিটি মানে এগুলোকে করতেই হবে। এবং দিয়েছেন এটা অনুপম রায়, উপ অধিকর্তা বিদ্যালয় শিক্ষা প্রশাসন পশ্চিমবঙ্গের তরফ থেকে। তাহলে এইখান থেকে আমরা যেটা জানতে পারলাম যে আগামী 23 তারিখ থেকে 6 জুলাই পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যম দিয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন, তার মৃত্যুদিন যেরকমভাবে, তার সঙ্গে সঙ্গে তার জন্মদিন, এই সময়কালটাকে আমাদেরকে পালন করতে হবে। এবং একটা শোনা যাচ্ছে যেটা যে 6 জুলাই হয়তো রাজ্য সরকারের তরফ থেকে এই দিনটিকে, ওনার জন্মদিনকে ছুটি ঘোষণা করা হতে পারে তার সম্মানে। তো সেটাও শোনা যাচ্ছে, এখনও পর্যন্ত নোটিফিকেশন কিছু দেখা যায়নি। তো যাই হোক, আমাদের এই পালনগুলি করতে হবে এবং যথাযোগ্য মর্যাদার সাথে। এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করুন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করুন, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক আপনারা সরাসরি পেতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।